ফাতেমা, এই ফাতেমা, কোথায় গেলে? এখনো আমার খাবার তৈরি হলো না। এদিকে বেলা শেষ হতে চললো। এই তো একটু অপেক্ষা করো, আমি তোমার খাবার তৈরি করে ফেলেছি। ঘুম আর খাওয়া ছাড়া তো অন্য কোনো কাজ নেই তোমার। সারাদিনে এতটুকু খাবার তৈরি করতে পারো না? যদি পুরুষ হতে তাহলে বুঝতে সংসারের ঘানি কি করে টানতে হয়। সব সময় খাওয়ার খোটা দেবে না। আমিও ঘরের বউ, আমাদেরও সংসারের অনেক দায়িত্ব কর্তব্য আছে। তোমাকে আর দায়িত্ব কর্তব্য শেখাতে হবে না। আমি খুব ভালো করে জানি সারাদিন কি কি কাজ করো। এখনো আমার খাবারটা তৈরি করতে পারোনি, আর মুখে শুধু বড় বড় কথা, তাই না? দেখুন, আপনার জন্য পান্তা ভাত আর আলু ভর্তা তৈরি করেছি। নিন, তাড়াতাড়ি খেয়ে নিন। কেন, কোনো মাছ কিনতে পারোনি? সংসারের সমস্ত টাকা তো আমি তোমার হাতেই তুলে দিই। এই টাকা যায় কোথায়, হ্যাঁ? টাকা কি আমি চুরি করি নাকি? তুমি যে টাকা দাও, তা দিয়ে কি এখন সংসার চালানো সম্ভব? জিনিসপত্রের দাম এখন অনেক বেশি। মুখে মুখে তর্ক করবে না। এই মুখে মুখে তর্ক করা আমি একদমই পছন্দ করি না। বর্ষার দিনে মেঘনা নদীর ইলিশ মাছ খেতে পারতাম, তাহলে একটু মন শান্ত হতো। মেঘনা নদীর ইলিশ মাছ খাওয়া কি মুখের কথা? আমাদের মতো গরিব মানুষের কপালে ওই ইলিশ মাছ আর কখনোই জুটবে না। পান্তা ভাত আর আলু ভর্তা খেয়ে বাকিটা জীবন পার করতে হবে। আগামী 3 দিনের মধ্যে আমি যদি একটা বড় ইলিশ মাছ আনতে না পারি, তাহলে আমার নাম জমির না। আমি কি তাই বললাম নাকি? আমি তো কখনোই ইলিশ মাছ খেতে চাইনি। তুমি তো বারবার বলছো। ঠিক আছে, তুমি জমিদার বাবুর কাছে কাজ করতে যাও, পরেরটা পরে দেখা যাবে। তুমি কেন কি বলছো তা আমি খুব ভালো করেই জানি। আমি এখন যাচ্ছি, ইলিশ মাছ আমি নিয়েই বাড়িতে ফিরবো। সালাম, এই সালাম, কোথায় গেলি রে? একটু এদিকে আয় দেখি। কিরে, এই সাত সকালে হঠাৎ করে তুই আমার বাড়িতে? কি হয়েছে কি? আমি আমার বন্ধুর সাথে দেখা করতে এলাম। আচ্ছা, তোর একটা মাছ ধরার জাল আছে না? ওই জালটা তুই আমাকে একটু দে না রে বন্ধু। কেন রে? এখন তো বর্ষাকাল, নদীতে মাছ ধরা নিষেধ। তুই জাল দিয়ে এই বর্ষাকালে কোথায় যাবি? আরে বাবা, আমার বউ আমার মাথাটা একেবারে খেয়ে ফেলেছে রে। ইলিশ মাছ দিয়ে নাকি ভাত খাবে। তাছাড়া আমারও ইলিশ মাছ খেতে খুব ইচ্ছা করছে। হা হা, এই ব্যাপার। ঠিক আছে, কাল সকালে তুই আসিস, আমি আমার জানটা তোকে দিয়েই দেবো। বউ, ও বউ, কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে এসো, একটা খুশি সংবাদ নিয়ে এসেছি। কি ব্যাপার, আজকে আমার কর্তামশাইয়ের মন অনেক ভালো মনে হচ্ছে। তা হয়েছে কি? ইলিশ মাছের টাকা জোগাড় হলো? না গো, ইলিশ মাছের টাকা জোগাড় হয়নি, কিন্তু ইলিশ মাছ খাওয়ার একটা ব্যবস্থা হয়ে গেছে। তাই নাকি? তার স্বর্গ থেকে কি ইলিশ মাছ নেমে আসবে? এই যে, আবার তুমি খোঁচা দিয়ে কথা বলা শুরু করলে। আরে, আমার বন্ধু রহমান আছে না, ওর জালটা দিতে রাজি হয়েছে। আগামীকাল রাতে আমি ইলিশ মাছ মারতে মেঘনা নদীতে যাব। খুব ভালো কথা। তাহলে এবার আমাদের আর ইলিশ মাছের অভাব নেই। তুমি আর আমি প্রতিদিন ইলিশ মাছ খাবো। কালকে ওই জালটা ওকে ফেরত দিয়ে দেব, শুধু একদিনের জন্যই নিয়ে আসব। আমাদের নিজেদের যদি একটা জাল থাকতো, তাহলে কতই না ভালো হতো বলো। মানুষের কাছে গিয়ে জালের জন্য আর হাত পাততে হতো না। কি যে পাগলের মতো কথা বলো তুমি! বলি, জালের দাম কত তার সম্পর্কে তোমার কি কোনো ধারণা আছে? সৃষ্টিকর্তা আমাকে জাল কেনার মতো সামর্থ্য দেননি। তবে যাই হোক, মাছ কিন্তু মেরেই আনবো। যাক বাবা, আজ আমার ভাগ্য পরীক্ষা দিতে হবে নদীতে। একবার জালটা ফেলে দেখি
আমার ভাগ্যে কি রয়েছে। আরে বাহ, আজকে আমার কপালটা তো দারুণ ভালো, অনেকগুলো ইলিশ মাছ পেয়েছি। যাই, এই ইলিশ মাছগুলো আমি নিয়ে বাড়িতে যাই। আরে বাহ, আজকে তো দারুণ ইলিশ মাছ এনেছিস। মাছগুলো দেখতেও যেমন বড় তেমনই টাটকা। তুমি হলে এ বাজারের সবথেকে বড় মাছের ব্যাপারী, আর তাই তো মাছগুলো অন্য কোথাও না নিয়ে তোমার কাছেই নিয়ে এলাম। বেশ ভালো করেছিস। ঠিক আছে, তোর মাছগুলো আমি নিয়ে নিচ্ছি। কিন্তু এই মাছটার গায়ের রং এমন হলুদ কেন? মনে হচ্ছে মাছটা পচে গেছে রে। আমি এই মাছটা নিতে যে পারবো না। মাছের রংটা সত্যিই যেন কেমন, এমন অদ্ভুত মাছ কখনো দেখিনি আমি। হ্যাঁ রে বাবা, এই মাছ আমি নিতে পারবো না। আর বাকি মাছগুলো আমাকে দিয়ে দে। নাগনি তাইদা, সবগুলো মাছ তোমার কাছেই বিক্রি করব না, দুটো ইলিশ মাছ খাওয়ার জন্য নেব। আসলে আমার বউ খুব বায়না করছে ইলিশ মাছ দিয়ে ভাত খাবে। হা হা হা, বইয়ের কথা না শুনলে তো বাড়িতে আবার কুরুক্ষেত্র হয়ে যাবে। যা দেখি, এবার আর সময় নষ্ট করিস না। মাছগুলো আর টাকাগুলো নিয়ে বাড়িতে ফিরে যা। ও বউ, বউ, কোথায় গেলে তুমি? খুব তো বলছিলে আমি ইলিশ মাছ ধরতে পারবো না। এই দেখো, বড় বড় 3টা ইলিশ মাছ ধরেছি। এই মাছগুলো ভালো করে রান্না করো। যাক, ভালোই হলো। কতদিন ভালো মন্দ খাই না, আজ ইলিশ মাছের ঝোল করব, আর ইলিশ মাছ ভাজাও করব। কিন্তু এই মাছটা তো মনে হয় পচে গেছে। গায়ের রংটা কেমন অদ্ভুত হলুদ। ও হ্যাঁ গো, তোমাকে তো বলতেই ভুলে গেছি, এই মাছটা সত্যিই পচা। নিতাইদার কাছেও বিক্রি করতে পারিনি। যাও যাও, তুমি বরং নদীতে গিয়ে একটা ডুব দিয়ে এসো, আমি রান্নাটা খুব ভালো করে সেরে ফেলি। কোনো সাধারণ মাছ নয় এটা, এটা তো একটা সোনার মাছ। এই মাছটা এখন আমি কি করব? যাই হোক, আগে আমার স্বামী বাড়ি ফিরুক, তাকে একবার দেখিয়ে নিই। মাছ নিয়ে এখনো বসে আছো? কখন রান্না করবে আর আমি কখন খাবো? ওগো, শুনছো? এ তো কোনো সাধারণ মাছ নয়। তুমি যে মাছ এনেছো সেই মাছটা আসলে সোনার মাছ। দেখো, একেবারে চকচক করছে। যখন কাটলাম কেমন যেন অদ্ভুত একটা শব্দ হচ্ছিল। তোমার কোথাও একটা ভুল হচ্ছে। মাছ আবার সোনার হয় নাকি? কি যে অদ্ভুত কথা বলো তুমি। আরে বাবা, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে একবার ভালো করে দেখে নাও। আমি শুধু শুধু কেন তোমার সাথে মিথ্যে কথা বলবো বলো তো? এটা সত্যি একটা সোনার মাছ গো। সত্যি এটা সোনার মাছ? আমার মনে হয় এই মাছটা আমাদের নদীতে ছেড়ে দেওয়া উচিত। হে ঈশ্বর, তুমি আমাকে কি বোকা লোকের কাছে ফেললে বলো তো? এত সুন্দর একটা সোনার মাছ সে নাকি নদীতে ছেড়ে আসবে। তাহলে এই মাছ দিয়ে এখন কি করা যায় বলো তো? এই মাছ তুমি সোনার দোকানে বিক্রি করে আসবে। বউ, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। দাও দেখি, এই মাছ তুমি আমার হাতে দাও, আমি বরং সোনার দোকানে গিয়ে বিক্রি করে আসি। আরে বোকার মতো কথা বলো না তো। পুরো মাছ তুমি বিক্রি করলে পুরো গ্রামে জানাজানি হবে না। আমি বরং এগুলো টুকরো করি, তারপর টুকরোগুলো নিয়ে তুমি বাজারে বিক্রি করবে। কি ব্যাপার কি? আমার দোকানে তুই কি করছিস? আগেই বলে দিচ্ছি বাপু, আমি কিন্তু বন্ধক দিয়ে টাকা দিতে পারবো না। না না, আপনাকে কোনো টাকা দিতে হবে না, আমি একটা জরুরি কাজে এসেছি। কেন শুধু শুধু আমার সময় নষ্ট করতে এসেছিস বলতো? কি জরুরি কাজ তোর? না গো ভাই, আমি আপনার সময় নষ্ট করতে আসেনি, এসেছি এই সোনার টুকরো বিক্রি করতে। কি বলছিস তুই? এই সোনার টুকরো আবার তুই কোথায় পেলি? সত্যি করে বল, চুরি টুরি করিসনি তো? আরে না না, এই সোনা আমি পানির তলায় খুঁজে পেয়েছি।
আসলে যখন জাল দিয়ে মাছ ধরছিলাম এই সোনার টুকরোটা উঠে এসেছে। ঠিক আছে, আমি তোকে দাম দিয়ে দিচ্ছি। এরপর যদি কোনো সোনা বিক্রি করিস বা সোনা খুঁজে পাস আমাকে অবশ্যই জানাবি। কিরে, আজকাল তো তুই অমাবস্যার চাঁদ হয়ে গেছিস, তোকে তো দেখাই যায় না। কোথায় থাকিস তুই বলতো? কোথায় আর থাকবো, এখানে আছি। তা কেমন আছিস তুই, আর কোথায় যাচ্ছিস? আরে বাবা, আমার কথা রাখ, তোকে নিয়ে তো গ্রামে একেবারে কানাকানি পড়ে গেছে। হঠাৎ করে নতুন বাড়ি, নতুন জায়গা, তা এত টাকা কোথায় পেলি বল? কি যে বলিস পাগলের মতো, কোথায় আর পাবো। তবে হ্যাঁ, তুই আমার ছোটবেলার বন্ধু, তোর কাছে আর লুকাবো না, বরং সত্যিটাই বলে দিই। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে সত্যি কথা বল। আমি হলাম তোর বাল্যকালের বন্ধু। তুই যদি আমার কাছে প্রকাশ না করিস তাহলে কি করে হয়? সেদিন যখন মাছ ধরতে গেছিলাম তখন আমি একটা সোনার ইলিশ মাছ পেয়েছি। কি বলছিস তুই? সোনার ইলিশ মাছ সত্যি সত্যি আছে নাকি রে? আরে হ্যাঁ বাবা, আমি সত্যি একটা ইলিশ মাছ পেয়েছি, আর সেখান থেকেই বিক্রি করে এতগুলো জিনিস তৈরি করেছি। তোর ভাগ্য সত্যি অনেক ভালো। 20 বছর ধরে মাছ ধরে বেড়াচ্ছি, কিন্তু কখনো এমন কিছু পেলাম না। যাই রে, তবে আমার অনেক কাজ আছে। সোনার ইলিশ বিক্রি করে এত বড় লোক হয়ে গেছিস, অথচ আমাকে কিছু বলার প্রয়োজন মনে করিসনি। আজকে আমি তোর বাড়ি থেকে চুরি করব। বুঝেছো? এই শোনো, গ্রামের অনেকেই আমাদের সন্দেহ করছে, জিজ্ঞেস করছে এত টাকা আমরা কোথায় পেলাম। চলো আমরা এই গ্রাম থেকে কোথাও একটা চলে যাই। কি যে পাগলের মতো কথা বলো তুমি, এটা আমার বাপের ভিটা। আমি আমার বাপের ভিটা ছেড়ে কোথায়ও যাব না। তাছাড়া আজকে আমার সাথে আমার বন্ধুর দেখা হয়েছিল, আমিও তো সত্যিটা বলে দিয়েছি। সালাম সবকিছুই জানে। বলে তোমার কি বুদ্ধি শুদ্ধি কখনোই হবে না? তুমি কেন ওকে সবকিছু বলতে গেলে বলো তো? এখন তো গ্রামের সবাইকে বলে বেড়াবে। সালাম আমার ছোটবেলার বন্ধু, আমি ওকে খুবই বিশ্বাস করি। তাছাড়া আমি ভেবেছি ওকেও কিছুটা সোনা দেব। মনে আছে, ও যদি জালটা না দিত তাহলে আমি মাছ ধরতে পারতাম না। তুমি একদম ঠিক কথা বলেছো। তুমি সত্যি অনেক বড় মনের মানুষ। ঠিক আছে, কাল সকালবেলা তুমি তোমার বন্ধুকে কিছু সোনা দিয়ে এসো। না না, আমি চুরি করতে পারবো না। আমার বন্ধু আমাকে কতটা বিশ্বাস করে, আমাকে ভরসা করে। যাই, আমি বরং বাড়ি ফিরে যাই।